আওয়ামী লীগের আমলে তো মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না, ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। যাদের বয়স 30 ঊর্ধ্ব তারা তো ভোট দিতে পারে নাই। এখন যদি একটা সুষ্ঠু গণতান্ত্রিক মানে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে মানুষ তার ভোটের অধিকার আবার ফেরত পাবে। জি, এখন আমার প্রশ্নটা হলো যে আগামীতে আওয়ামী লীগ স্থগিত, বিএনপি আছে, জামায়াতে ইসলাম সহ ইসলামী দল আছে, আমরা কার কাছে রাষ্ট্র নিরাপদ মনে করবো, কোন দলকে ক্ষমতায় পাঠাবো? এখন তো রাজনীতি যে একটা দুর্নচল দেশে চলতেছে, তার মধ্যে আমার মনে হয় পিয়ার পদ্ধতি ভালো হবে, সকলে মিলে দেশটা চালায়। আপনি পিয়ার পদ্ধতিকে সমর্থন করতেছেন, তার মানে পিয়ার পদ্ধতিও যদি হয় তাহলে দাঁড়িপাল্লা মার্কা আসবে, ধানের শীষ আসবে, কোন মার্কা সমর্থন করবেন? আমি বিএনপির লোক, বিএনপিকে সমর্থন করবেন। মতামতের জন্য ধন্যবাদ। তারপরেও আমি পিয়ার পদ্ধতি চাই যে সবাই থাকুক, সবাই নেতৃত্বে কেউ না দেয়, ক্ষমতার ভারসাম্য একটু কম, ভারসাম্যটা ঠিকঠাক, দুর্নীতি না হোক, না হোক। আমি বিএনপির সাপোর্ট করি, তারপরে আমি পিয়ার পদ্ধতি চাই। এইটাই তো মতামত। এই যে মূল্যবান মতামতটা দিলেন যে আমি পিয়ার পদ্ধতি চাই, আমি বিএনপির লোক, এই মতামতটা কত গুরুত্বপূর্ণ জানেন? আপনি জানেন না, এটা আমি জানি যে এই মতামতটা কত কাজে লাগবে। আমি আমার স্বাধীন মতামত প্রকাশ করছি। রাইট, এই জন্য ধন্যবাদ আপনাকে।